দিন দিন প্রকট হয়ে উঠছে জলবায়ু পরিবর্তন সংকট। এর পেছনে প্রকৃতির চেয়ে মানবসৃষ্ট কারণই বড় প্রভাবক হিসেবে কাজ করছে। বিশেষ করে কার্বন নিঃসরণ, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, বন উজাড়, শিল্পায়নের ফলে পৃথিবী অনেকটা হুমকির মুখে। সম্প্রতি আগস্ট জুড়ে স্পেনে হয়ে যাওয়া দাবানল নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক বিশ্লেষণ বলছে, এবছর গ্রীষ্মের আবহাওয়ায় বাতাসে বেড়েছে উষ্ণতা। এতে পুনরায় এমন দাবানলের সম্ভাবনা বেড়েছে 40 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান জলবায়ু পরিস্থিতিতে প্রতি 15 বছর পর এমন দাবানল আবারও হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এই গ্রীষ্মে দাবানলে অন্তত 10 লাখ হেক্টরেরও বেশি জমি ধ্বংস হয়েছে, যার মধ্যে স্পেন এবং পর্তুগালেই পুড়েছে প্রায় 2/3। এ ঘটনায় কমপক্ষে 8 জন নিহত হয়। বেশ কয়েকটি এলাকায় সড়ক ও রেল ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে। বাসস্থান ছাড়তে বাধ্য হন হাজার হাজার বাসিন্দারা। বিজ্ঞানীরা সাধারণত ডেইলি সেভারিটি রেটিং পদ্ধতিতে তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং বৃষ্টিপাতের পরিমাণ বিশ্লেষণ করে ফলাফল বের করেন। এ প্রক্রিয়ায় দাবানলের সম্ভাব্য তীব্রতা এবং নেভানোর সক্ষমতা অনুমান করা হয়, যার জন্য বেছে নেওয়া হয় প্রতি বছরে গ্রীষ্মের সবচেয়ে উষ্ণতম 10 দিনকে। গবেষণায় দেখা যায়, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে প্রতি 2500 বছর পর এমন তীব্র তাপপ্রবাহ ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু বর্তমানে তা এখন নেমে এসেছে মাত্র 15 বছরে, যা মানুষের কর্মফল বলে বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা। মাহজাবিন নাফিসা, দেশ টিভি।